একটা রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকে তারা দেশকে সার্বক্ষণিকভাবে ভাঙে, বিবিধভাবে ভাঙে। আরো লক্ষ লক্ষ আবু সাইদ আমাদের জন্য অপেক্ষায় আছে। যেটা মাথায় রাখতে হবে, যেই পরিস্থিতির জন্য ওনারা বুক পেতে দিছিলেন সেই পরিস্থিতির কোনো পরিবর্তন হয় নাই, এবং হওয়ার যে আশা সেই আশা আমরা পাইতেছি না। আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যে কাজটার জন্য চেষ্টা করছি, যে কাজটার জন্য সবাইকে একসাথে করার চেষ্টা করছি, আমাদেরকে বিশ্বাস রাখতে হবে দেশের ওই পরিস্থিতি, এই বুক পাতার মানুষ এখনো হাজার হাজার লক্ষ লক্ষ আছে। একটা রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকে তারা দেশকে সার্বক্ষণিকভাবে ভাঙে, বিবিধভাবে ভাঙে। হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য ভাঙে, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে ভাঙে, 24-এর পক্ষে বিপক্ষে ভাঙে, শুধু ভাঙে। এটা ব্রিটিশদের আমলেই আমাদেরকে শেখানো হয়েছিল, আমরা এখনো সেই চর্চাই করছি। আবু সাইদ দিবসের আমাদের মাথায় যেটা রাখতে হবে যে রাষ্ট্রের এই যে চক্রান্ত, এই চক্রান্তের ফাঁদে পা দেওয়া যাবে না, এই ফাঁদে পা দেওয়া যাবে না। বিএনপি এই করতেছে, বিএনপির বিরুদ্ধে আমরা গলা উচিত। বিএনপি এটা চায়, বিএনপি চায় যে আমরা শেখ হাসিনার আলাপ নিয়ে আসলে কথা বলি। হ্যাঁ, কারণ দেশ ভাগ হয়। বিএনপি চায় যে আমরা 24-এর অভ্যুত্থানে যারা পেট ভুড়ি হয়েছে সেটা নিয়ে কথা বলি। বা বিএনপিও না, বিএনপিরও পিছনে আরো বিএনপি আছে, ঠিক আছে। সুতরাং আমাদেরকে যদি জিততে হয়, আমাদেরকে তো আবু সাইদের এই জীবন দেয়াটা এবং আমাদের এই শহীদদের জীবন দেয়াটা, আমাদের মুক্তিযুদ্ধে জীবন দেয়াটা, আমাদের পুরো জীবন দেয়াটা, যে আমরা যে স্বপ্নটাকে যে পাই নাই, সেটা নিয়ে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে ঐক্যর দিকে যাইতে হবে। ঐক্যর দিকে না গেলে হবে না। ঐক্যর দিকে যেতে হইলে আমাদেরকে কাজের দিকে থাকতে হবে। কাজের দিকে না থাকলে আমরা আসলে এই স্বপ্নটাকে পাবো না। এবং আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে যে আরো লক্ষ লক্ষ আবু সাইদ আমাদের জন্য অপেক্ষায় আছে। আমরা আরেকটা অভ্যুত্থানের অপেক্ষা করব, আরো বুকে রক্ত দিব, তা না। আমরা এখন থেকে ঐক্যের কাজের কথা বলবো, যে কাজটা দিকে মনোযোগ রাখলে আমরা আসলে আবু সাইদের আত্মদান এবং অন্যান্য শহীদদের আত্মদানের প্রতি সম্মান দিতে পারবো।